আমার প্রথম বাচ্চা মেয়ে। এখন আমি আবারও প্রেগনেন্ট হয়েছি। আমার হাজব্যান্ড খুব করে চাইছে যে আমার যেন একটা ছেলে সন্তান হয়। এবার আল্লাহ তাআলা আমাকে টুইন প্রেগনেন্সি দিলেন। এবার জন্য আমার হাজব্যান্ডের আশা আরও বেড়ে গেল। আর সে আল্লাহর কাছে সবসময় চাইতো আমাদের জন্য একটা ছেলে সন্তান হয়। আমার স্বামী সবসময় নামাজ পড়ে আল্লাহর সাথে কান্না করত, সবাইকে বলতো আমার একটা ছেলে সন্তান হবে। আমি আল্লাহর কাছে অনেক কেঁদেছি যাতে আল্লাহ আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে হলেও তাকে একটি ছেলে সন্তান দেয়। কিন্তু কাল আলট্রাসোনোগ্রাফি রুমে জানতে পারলাম আমার গর্ভের অনাগত দুইটা সন্তান, কন্যা সন্তান, হসপিটালের রুম থেকে বেরিয়ে আমার হাজব্যান্ডের বহু প্রত্যাশিত মুখের দিকে তাকিয়ে আমি কান্নায় ভেঙে পড়ি। আমি শুধু চিন্তা করতে থাকি কিভাবে আমি আমার হাজব্যান্ডকে জানাবো, কিভাবে বলবো যে আমাদের ছেলে মেয়ে সন্তান হবে, ছেলে সন্তান হবে না। আমার মুখের দিকে তাকিয়ে আমার হাজব্যান্ডের আর বোঝার বাকি নেই যে আমার কি সমস্যা। সাময়িক সময়ের জন্য সে আমাকে সান্ত্বনা দিয়েছে ঠিকই, কিন্তু তার মুখে ছিল প্রচুর বিষণ্ণতার ছাপ। মনে মনে সে খুবই রাগান্বিত হয়েছে আমার উপর। এরপর সে আমাকে আমার বাবার বাড়িতে রেখে এসেছে, আমার মেয়ে সহ। তারপর সে তার বাড়িতে চলে যায়। এরপর সারাটা দিন কেটে যায়, কিন্তু সে একদিন একটা ফোনও দেয়নি আমাকে। অবশ্য একটা ভিডিও কল দিয়েছিল শুধু আমার মেয়েকে দেখার জন্য। সে মেয়েকে দেখার জন্য একটু কথা বলেছিল, আর আমার সাথে এক ফোঁটাও কথা বলেনি। আমাকে মেয়ের কাছে চায়নি যে তোমার আম্মুকে দাও, এটাও বলেনি। তারপরের দিন সে আমাদের বাড়িতে আসলো। বাড়িতে এসে সে মেয়ের সাথে খেলাধুলা করলো, মেয়েকে গোসল করিয়ে দিল, মেয়েকে খাইয়ে দিল, কিন্তু আমার সাথে একটিবারও কথা বলেনি। আর আমার পাশে বসে থাকার পরও একটিবারের জন্য জানতে চাইনি যে আমি কেমন আছি, আমার শরীরের কী অবস্থা, আমার মানসিক অবস্থা কেমন। আমার মানসিক অবস্থা তো খুবই খারাপ, এটা জেনেও সে আমাকে ইগনোর করেছে। আমি তো ভেতরে একদম টেনশনে শেষ হয়ে যাচ্ছিলাম। বাকিটা সময় আমি কিভাবে মানুষের সাথে কাটাবো, কিভাবে আমার এই যে 9 মাসের জার্নি এটা কিভাবে কাটবে। আমাকে এখনই আমার স্বামী এত অবহেলা করতেছে, বাকি সময় জানি না সে আমার সাথে কি করবে। আমার হাজব্যান্ডের ধারণা যে শুধু কন্যা সন্তান থাকে এই ভালো, কারণ সমাজে কন্যা সন্তান না থাকলে মানুষ দাম দেয় না। আমার হাজব্যান্ডের এরকম ধারণা আমার বড় চাচা শ্বশুরের পরিস্থিতি দেখে হয়েছে। কারণ আমার চাচা শ্বশুরের কোনো মেয়ে ছেলে সন্তান ছিল না, তার প্রচুর জায়গা সম্পদ ছিল, সেসবের কোনো অভাব ছিল না। আর তার ছিল 4টা মেয়ে। এত জায়গা সম্পদ থাকার পরেও কেউ তাকে দাম দিত না, শুধুমাত্র একটি ছেলে সন্তান না থাকার কারণে। ওই সময়টা বা ওই পরিস্থিতিটা আমার হাজব্যান্ড নিজের চোখে দেখেছে। তারপর থেকেই তার মনের ভিতর একটা বাসা বেঁধে আছে যে ছেলে সন্তান না থাকলে হয়তো আমাদের সমাজে মানুষের কোনো দাম থাকে না, পুরুষ মানুষের কোনো দাম থাকে না। এখন মেয়ে বাচ্চার কথা শুনে আমার স্বামী আরও কেয়ারলেস হয়ে গেছে আমার প্রতি। টুইন বেবি পেটে নিয়ে আমি যে কত কষ্ট করি, সারাদিন সব কাজ করতে হয় সংসারের। আমার স্বামীর এই বিগড়ে যাওয়ার পেছনে আমার শাশুড়ির হাত আছে। আমার শাশুড়ি আমার স্বামীকে বুঝিয়েছে যাদের ছেলে সন্তান নেই তাদের এই সমাজে কোনো দাম নেই। তুই যদি মারা যাস তাহলে তোকে কবরে মাটি দেবে কে? ছেলেরা তো ছাড়া তো কবরে মাটি দিতে মেয়েরা পারে না। তো ছেলে সন্তান নেই, কোনো দাম নেই, বুঝিস না? তোর বাবার অর্থ সম্পদ, তাকে কেউ দাম দেয় না। তখন আমি সারাটা রাত ঘুমাতে পারি না, দুপুরের দিকে বারবার তাকিয়ে থাকি কখন আমার স্বামী আমাকে একটা ফোন দিবে, আমার খোঁজ খবর নিবে, আমার শরীরে কী অবস্থা।